প্রধানমন্ত্রী হইতে প্রেসিডেন্ট হইতে বেগম জিয়া বাধাটা কোথায়? অসুস্থ থাকলে রাষ্ট্র চালানো তো চালাবে মাথা দিয়ে, রাষ্ট্র তো আদি চালাইতো না। বিএনপির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে আপনার অসুস্থ রোগ থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনা করে না, রোগ থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনা করে না। ইন্ডিয়াতে যে রাষ্ট্রপতি হয়েছিল, এর নাম কি জানি, নামটা আমি ভুলে গেছি, সে তো চির অসুস্থ ছিল। তো বেগম জিয়া অসুস্থ থাকলে রাষ্ট্র চালানো তো চালাবে মাথা দিয়ে, রাষ্ট্র তো আদি চালাইতো না। তো মাথা ঠিক থাকলে তো হইল, বুদ্ধি থাকলে তো হইল। প্রধানমন্ত্রী হইতে প্রেসিডেন্ট হইতে বেগম জিয়া বাধাটা কোথায়? বাধা নাই তো। আর যদি সে বলে, বেগম জিয়া যদি মনে করে, দেশনেত্রী মনে করে আমার যেটা অবস্থায় আমার সন্তানকে আমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা যাব, তাও তো বাধা নেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে, তা তো বাধা কি? আর সে তো অলরেডি যোগ্যতা অর্জন করে প্রমাণ করতেছে যে সে দেশ পরিচালনার মতো, তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করার মতো যোগ্যতা অর্জন করছে। লেখাপড়া এক জিনিস, পাস এক জিনিস, আর মাথাটার বুদ্ধি তো আরেক জিনিস। আপনি পিএইচডি হয়েছেন, ভালো কথা বুঝি, কিন্তু আপনি পিএইচডি নো, সে আপনি ম্যাট্রিকুলেট, কিন্তু আপনার একটা মাথা আছে তো, বুদ্ধি আছে তো, রাষ্ট্র চালাইবে তো বুদ্ধি এতে, নাকি কিলে হইব নি। বলা হচ্ছে বর্তমান সময়ে আসলে স্বচ্ছ যারা রাজনীতি করেন তাদের মূল্যায়ন নেই, এই বিষয়টা আপনি কি দেখছেন? এটা অনেকটা সঠিক, এটা অনেকটা সঠিক। কারণ রাজনীতির সিস্টেমটা যেরকম হয়ে গেছে, এই জন্য স্বচ্ছ লোকেরা অনেক সময় জায়গা পেতে কষ্ট হয়। তবে আলটিমেটলি দেখা যায় পরিচালনা করে যারা স্বচ্ছ তারা, আর অস্বচ্ছ যারা কিছু চান্স পায় তারা লুটপাট করে আর কি। মূল্যায়নটা স্বচ্ছ লোকের হয়। ধরেন আমাদের এই দেশ আমরা যদি অস্বীকার করি, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা অস্বীকার করতে পারি না। তো ওনার এগেনস্টে তো করাপশনের কোনো চার্জ আছে? ওনার এগেনস্টে তো করাপশনের চার্জ নাই। করাপশন আশেপাশে যে কিছু সেরাসাপন্ডা কমি হিকুণ্ড কন্ট্রোল করতে পারে না, হয়তো এই জন্য একটু বদনাম হয়ে যায়।